আল্লাহর নবী কয় কয়টা না কথা কেন কয়টা না গেল কয়টা তিনটা গেছে গা এক নাম্বারে ইবাদত হবে আল্লাহর আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না 3 নম্বরে নামাজ আদায় করবা 4 নম্বরে রোজা ভাঙ্গা যাবে না রোজা ভাঙ্গা এখানে কি রে সমস্যা কি তো ফলো হয় বেয়াদবি করো না রোজা ভাঙ্গা যাবে না রোজা রাখতে হবে রোজা ভাঙতে পারবা না যাকাত আদায় করতে হবে অমুসলমান এবার 5 নম্বরে আল্লাহর নবী কয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না এটা কয় সালে রেহমি আত্মীয়তার সম্পর্ক রক্তের বন্ধন আমাদের দেশে এখন এটা সবচেয়ে বেশি ক্রাইসিস দেখা দিয়েছে দেখবেন ওই দুস্তের দাওয়াত দিয়ে না মুরগা জব করে খাওয়ায় ফাঁসের গড় মাই হত্যা রয়েছে বাপি হত্যা রয়েছে খবর নাই আপন ভাইয়ের খবর নাই ভাই ভাতিজার খবর নাই এবারে বন্ধুরে আইনা কুমিল্লাতে দাওয়াত দিয়া গড় খাওয়ায় মার বাপের খবর নাই এরকম ঘটনা আছে নাকি নাই আব্বা আপনি বুঝেন নাই কি করতেছেন আপনি এটা কিয়ামতের অন্যতম একটা আলামত পর আপন হবে আঘাত ঘাট হবে যেখানে বাজার নাই জায়গায় জায়গায় বাজার হবে এগুলা কিয়ামতের আলামত এর ভিতর অন্যতম আলামত হইল আব্বা আম্মারে ফালাইয়া অন্য মানুষ বন্ধু হয়ে যাবে বাবা যে কত বড় বন্ধু কালকে এক জায়গায় পড়তেছিলাম বাবা সন্তানকে ভালোবাসে সন্তান বাবাকে ভালোবাসে কিন্তু এমনই একটা সম্পর্ক বাপেও ফুতেরে কইতে পারে না যে ফলারে আমি তোরে ভালোবাসি ফলায়ও কোনোদিন কইতে পারে না আপনারা আমি ভালোবাসি কত মানুষ ভালোবাসি কয় কিন্তু আব্বাই ফুতেরে কইতে পারে না ফুতে আব্বারে কইতে পারে না কিন্তু এর চাইতে অধিক ভালোবাসা আর কারো মাঝে বিরাজ করে না ঠিক কিনা আমার না ইয়ারা সিফা দিয়া রইছে আমার ডর লাগতে আছে কত মানুষ জানি বেঈমান হইয়া মারা যাইব রে যার কত মানুষের টেহা খায় বুড়ের আগে দিয়া ফলাফাইনে আবার জিগায় কিতো আপনি রিজিয়াইয়ে তার টেহা খান আপনার বুট কয়টা কয় বুট দমে এক জায়গাতে খাইতে থাক যা খাওন যায় আব্বা আপনি কারবারটা করছেন কিতা আপনি যে বেড়ারে বুট দিবেন এবেড়ার তো একটা চা পর্যন্ত খাওয়ার অধিকার নাই ভালমানসি করে খাওয়াইলে এটা অন্য কথা আর আপনি সবার টেহা খান বুট তো দিবেন এক জায়গাত না আব্বা বুট বেসনের জিনিস না এই জন্য আমি সব জায়গায় বলি তারে ভোট দেন কিতে আপনি জানেন 100 কথা কইলে 350 মিছা কথা কয় এরপরেও জানি হইন আপনি তারে ভোট দেন কিতে দেখি বাটফাড়ির মেলা নাকি এটা সব এই কারবার শুরু হয়েছে শুধু বাটফাড়ি আর বাটফাড়ি কেমনে মানুষকে ভুলাইয়া বালাইয়া আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে এবার আর যাচাই বাছাই ছাড়া আর ছেড়ে দেওয়ার সুযোগ নাই ঠিক কিনা কম ও আপনারা যে মসজিদের ইমাম সাহেব রাখছেন ইমাম সাহেব এই যে ইমাম সাহেব রাখছে ইমাম সাহেবের সুরা সুন্দর নি হুননের লেগে আপনি আরো 2-3 জন ইমামরা দাওয়াত দিয়ে আনছেন ইমাম সাহেবের লেনদেন বাড়ানি ইমাম সাহেবের কোনো চা স্টল বইয়া সেরা ইমাম সাহেবে যদি অহন যদি ঘুসলিং দি দিয়া ইমাম সাহেব আপনার গ্রামের মাইদি দিয়ে আডে আপনারা একটা ইমাম রাখবেন আমার কথা কেন রাখবেন আপনারা ঘুসলিং দি দিয়া আপনার তো কতই ঘুসলিং দি দেন ইমাম সাহেব ঘুসলিং দি দিল কেড়ে আপনি ইমাম রাখতেন না কবেন আমরা দিলেই দিছি কাম লাগলো আমরা লুঙ্গি খুললা লাভ ভেবাটা খুলতে গেল ইমাম সাহেবের লুঙ্গি খুলন যেত না ঘুসলিং দিয়ে দেওয়া যেত না এবার কাম লাগলে লুঙ্গি খুললে আটবো এতে কোনো সমস্যা নাই সামান্য একটা ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই 5 ওয়াক্ত নামাজ ইমাম আজ্জা রাখছেন কালকে বিদায় করলে আবার আরেকখানে গিয়ে ইমামতি লইয়া লাইব এই 1 বছরের লেগে 2 বছরের লেগিয়া তারপরে তারাবির সময় 1 মাসের লেগে আপনি ইমাম নিয়োগ দেন হাফেজ নিয়োগ দেন কত যাচাই বাছাই করে আর 5 বছরের জন্য আপনার উপরে নেতা বানাবেন আপনি যাচাই করে দেখলেন না আপনি বিবেকহীন মানুষ ঠিক কিনা কম কত বড় প্যান্ডেল এর 2 গুণ প্যান্ডেল করা লাগে হিন্দুদের জন্য এবং মুসলমানেরা বসে নিচে এবং হিন্দুদেরকে মেহমান মনে করে ওদেরকে চেয়ার দিয়ে প্যান্ডেল করে দেয় তো এখন তো আর ইন্ডিয়াতে যাওয়া হয় না ওখানে ইন্ডিয়ার দেখতাম যে অনেক হিন্দু মাহফিল আসে এখানে তো কোনো হিন্দু নাই এই গ্রামে কি হিন্দু আছে পুরো নামতলা গ্রাম হয়ে নাই তো আইব করতে কেন ওই হাওলা টানলে অন্যখান থেকে কিছু ফাড়া গেল তো আমরা এখানে একজন হিন্দু না আমরা সব মুসলমান না আমরা সব মুসলমান কিন্তু এখনো আফসোস হচ্ছে
১৫০০ বছর আগে নবী আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছিলেন। সেই সময়ে মানুষগুলো ইসলাম মানল, কিছু লোক বিরোধিতা করল। ১৫০০ বছর পরে বৈজ্ঞানিকভাবে একটা কি বলে মানুষের জন্য পরিকল্পিত একটা জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, শিক্ষিত মানুষজন এ ব্যাপারে একমত হয়ে গেছে। ইসলামের যে বিধিবিধানগুলো, এগুলো যদি কেউ পালন করে, এর চাইতে আধুনিক, এর চাইতে লেটেস্ট কোনো ধর্ম অথবা জীবন বিধান এই পৃথিবীতে আর না। কাতারে গত বছর যখন বিশ্বকাপ হলো, গত বিশ্বকাপ কাতারে হয়েছে। কোথায় হয়েছে জানেন? মা কথা কেন, কোথায়? কাতারে। কাতারে যখন অন্যান্য দেশের খেলোয়াড়রা আসলো, ওদের ওয়াশরুমগুলোতে ওরা দেখলো যে বদনা দেওয়া আছে, অথবা আপনার কি বলে এই এই শাওয়ার দেওয়া আছে, স্প্রে শাওয়ার দেওয়া আছে। কিন্তু ওরা কিন্তু এটাতে অভ্যস্ত না। উন্নত বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি যারা, আমেরিকা যারা, সুইডেন, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, জার্মানি, ওই সব দেশগুলোতে আপনার টয়লেট করার পরে, মানে পায়খানা করার পরে, প্রস্রাব করার পরে তারা টিস্যু পেপার ইউজ করে। তারা কিন্তু পানি ব্যবহার করে না। পায়খানা করার পরেও টিস্যু পেপার ইউজ করে। তো কাতারে যখন ওই সব দেশের লোকজন আসছে, একজন বড় দার্শনিক, উনিও খেলা দেখতে আসছিলেন। তো উনি এসে দেখে টয়লেটের ভিতরে পানি, তো উনি পানি ব্যবহার করেছেন। পরে যখন আবার দেশে গেছে, যাওয়ার পরে উনি এক হাতে পিনাট, এই আপনার বাদাম গুঁড়া করে একেবারে এরকম লিকুইড, এরকম মানে আপনি চামিচ দিয়ে খাইতে পারবেন বাদামের পিনাট বার অথবা পিনাটের যে একটা জেল, এটা উনি হাতে মাখাইছে এক হাতে, আর এক হাতে উনি খালি এক হাতে বাদাম মাখা, মানে গুঁড়া কইরা পানি দিয়ে মিশাইয়া বাদাম মাখছে, আর এক হাতে খালি। এখন উনি এই 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 হাতটারে দুই হাতে এই বাদামের জেলি মাখাইয়া এক হাত ধুইছে, পানি দিয়ে ধুইছে, আর এক হাত টিস্যু দিয়ে মুছছে। উনি মুছার পরে টেলিভিশন শোতে উনি দেখাইলেন, দেখো আমার কোন হাতটা পরিষ্কার, টিস্যু দিয়া আমি যতবারই মুছি এটার ভিতরে বাদামের গন্ধ থাকবে, নাইলে রেখায় রেখায় হলেও বাদাম কিছু না কিছু থাকবে, কিন্তু যেটা আমি পানি দিয়ে ধুয়ে ফেললাম সেখানে কিন্তু আরে এইটা কিন্তু একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এই হাতটা পানি দিয়ে ধোয়ার কারণে। আর টিস্যু দিয়ে মুছার কারণে বাদামের গন্ধ রয়ে গেছে, তৈলাক্ত ভাবটা রয়ে গেছে। উনি তারপরে কেঁদে কেঁদে বলেছিলেন, ১৫০০ বছর আগে মরু প্রান্তরে যে মানুষগুলো ছিল বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য, যেখানে সভ্যতার লেশ মাত্র ছিল না, শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, ডিগ্রি কলেজ, তারপরে আপনার ফাজিল আলিম কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, তারপর আপনার প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, পত্রিকা, ডিশ চ্যানেল, ইন্টারনেট, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রাষ্ট্রীয় অবকাঠামো, রাজধানী, রাজপথ, রাজনীতি, মানে কিচ্ছু নাই, যোগাযোগ ব্যবস্থা উন্নত নাই। সেই সময়ে সেই মরু প্রান্তরে একটা মানুষ এসে গোটা মানুষগুলোকে বানিয়ে দিলেন সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার। আর একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আমরা উন্নতির চরম শিখরে আরোহণ করেছি। আমরা ইউরোপিয়ান কান্ট্রির মানুষগুলো এখনো যখন টয়লেট শেষ করার পরে টিস্যু দিয়ে মুছি, আর ১৫০০ বছর আগের নবী শিখিয়ে দিয়ে গেছেন পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানির পরিষ্কার করা আর এই যে টিস্যু দিয়ে মোছা, দুইটার ভিতরে কত আকাশ পাতাল পার্থক্য। আমি যদি কাতার না যেতাম, প্র্যাকটিসিং মুসলিমদের এই আচরণ যদি না দেখতাম, তাহলে আমি বুঝতাম না ইসলাম কত আধুনিক। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কত আধুনিক আমি এটা টেরই পেতাম না। উনি কেঁদে কেঁদে টিভি শুয়ের ভিতরে তিনি সবাইকে, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। তা আমরা শিখলাম কই যে টয়লেটের পরে পানি ব্যবহার করা লাগবে? এটা আমরা শিখাইলো কি? আমাদের ইসলাম, ঠিক কিনা বলেন? আমাদের ইসলাম জানিয়ে দিয়েছে যে এইভাবে পানি ইউজ করা লাগবে।
টিস্যু পেপার ইউজ করলে হবে না। শুধু টিস্যু যদি পানি না থাকে, আপনি শুধু প্রস্রাব করার পরে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা পায়খানার পরে আমরা সেই টয়লেট পেপার ইউজ করি, আবার পানিও ব্যবহার করি। আমরা ওদের চাইতে অধিক বেশি পরিচ্ছন্ন আমরা হয়ে যাই। এই প্র্যাকটিসিং মুসলিম যদি আপনি হন, এখনো গোটা বিশ্বের মাঝে আপনি সবচেয়ে আধুনিক, সবচেয়ে আপনি হচ্ছেন উন্নত নাগরিক, আপনি হলেন সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? ওই যে বলছিলাম, পুরাটা প্যান্ডেলদের ভিতরে একটা হিন্দুও নাই, সব আমরা মুসলমান, কিন্তু নাম কাওয়াস্তে মুসলমান। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু এই মুসলমান আমাদেরকে বানানোর জন্য আল্লাহ নবী পাঠান নাই, কোরআন পাঠান নাই, কেতাব পাঠান নাই, আমাদেরকে গোল নির্ধারণ করে দিয়েছেন। আমরা যাব কই, আমরা কোন লক্ষ্যে জীবন চালাবো, এটা নির্ধারণ করে দিয়েছেন ১৫০০ বছর আগে নবীজির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা। আসুন আমরা সরাসরি কোরআনে ঢুকে যাই। আমরা আমাদের নির্ধারিত জায়গাটা চিনে নেই, যে কোন জায়গায় আমাদেরকে গোলটা দিতে হবে। সবাই মিলে যার যার মতো আপনি যদি খেলতে থাকেন, আপনি জয়ী হবেন না তো। এই যে খেলার ভিতরে ১১ দুগানে ২২ জন একটা ফুটবলে লাথি দেয়, ১১ জনে একটা গোলকিপার, আরেকজনে আরো ১১ জনে একটা, যার দিকে বল যায় তারা জিতে গেছে, অন্যরা হেরে গেছে। কিন্তু ১১ জনে যদি বলটা আইলি একটা শৈলের জোরে লাথি দিত, কতক্ষণ পরে পরে খালি থুরু দেওয়ান লাগলো। ঠিক কিনা কন? যেমনে বলটা আইসা ঠাস করে একটা লাথি দিছে, কি আর গোলকিপার নিজের দিকে হোক আর অন্যের দিকে হোক, তাইলে তা আপনি এই খেলায় জিততে পারবেন না। তো জিততে হলে কি করতে হবে? এই সাইড কোনার ঘরটারে বাস দৌড় না, এটারে থিতাইলে অন লাগবো। ১১ জনে মিললা একেবারে গোলকিপার থেকে গলিয়ে শট দিব, বেগিয়ে আগাই নিব, এরপরে সামনের দিকে আগাইতে 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 এরপরে গিয়া সেটা ঠাস করে সিফাটা দিয়ে গোল দিলে তে জিততে গেছে গা। তাইলে ফুটবল খেলার ভিতরে যেমন জিতা আছে, আমাদের এই জীবনের ভিতরেও হার জিত আছে। ঠিক কিনা? আমরা কি হারতে চাই না জিততে চাই? যদি জিততে চান, জেতা মানি হচ্ছে এন্তেকালের পরে আপনি যদি দেখেন আপনার কবর জান্নাত হয়ে গেছে, আপনি জিতে গেছেন। আর এন্তেকালের পরে যদি দেখে আপনার কবর জাহান্নাম হয়ে গেছে, আপনি হেরে গেছেন। দুনিয়ার খেলায় একবার না জিতলে পরবর্তীতে আবার জেতা যায়, কিন্তু এই জীবনের খেলায় জীবন নামক তরি বাইতে বাইতে আপনি যদি হেরে যান, একবার জাহান্নামে ঢুকে গেলে ওইখান থেকে বের হয়ে আবার জান্নাতে ঢুকবেন, এর কোনো সুযোগ নাই। ঠিক কিনা করে? আসুন কোরআন আমাদেরকে কোন দিকে দিক নির্দেশ দেয়, আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই মিলে আমরা চলেন, আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই। যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অনামতলার মানুষ, গভীর মনোযোগ। মায়েরা গোনার ঘরের কোনায় বসে যান, আলাদা আলাদা, বলেন আলহামদুলিল্লাহ। মায়েরা ঘরের কোনায় আলাদা আলাদা বসে যাওয়া লাগবে। সবাই মিলে একসাথে বসে মহিলার আওয়াজ শুনবে, এটা জীবনেও হয় না। ঠিক কিনা কম? বেডে দুইজন একখান হইলে মন দিয়া ওয়াজ শুনবো, চুপ করে থাইকা, এটা আপনি কল্পনাও করতেন পারতেন না। বেড়ায় 50 জন একখানো দুম ধরে বইয়া থাকতে পারে, বেডে দুইজন একখান হইলে তারা আলাপ করবই। হেবিডে জিগায়, ফুটফুটটা মুরগার চালটা ডিম ফাড়েনি, এরপরে আবার জিগা তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেনি, দিত না গেলে ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে আর কি, এই কারবার চলতে আছে। হেঁটে আবার বার করে ছবি দেখাইতেছে, আপনার জামাইয়ে যে উমরা করছে, যে ধ্যানার সাদা কাপড় পিন্ধা করন লাগে, কোন ইচ্ছা কাপড় দিয়ে আবার লাগে, এই কারবার আলাপ চালাও কি আর ওয়াজের নাম দিয়ে একখানো আর কি। এর লাগিয়া নাম তোলার আমার আলগা আলগা বলবো।
আপনার আলগা আলগা বইয়া কয়টা কথা শুনেন। মহিলাদের ওয়াজের দরকার আছে নাকি নাই? নাকি পুরুষ লোক খালি জান্নাতে গেলে সর্ব মহিলা যাওয়ান লাগতো না? ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে নামতলার উপরে। নামতলার মানুষগুলো মুশতাক ফয়েজির সামনে বসে আছে, আর আল্লাহ যেন ডেকে কয়, এই নামতলার মানুষ, ইয়া আইয়ুহান নাস, হে নামতলাবাসী। আমরা বলতেছি জি আল্লাহ বলেন। উবুদু রব্বাকুম, তোমরা সবাই মিলে মাহফিলে আসছো যে, শোনো শোনো শোনো। ও উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি কার? কয় রাব্বাকুম, যিনি তোমাদের রব। বলেন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত করো তোমার রবের। রব বসো, তোমার এটাকে তো দোকানটা খুললে আসছি না, তুই দিকস বাহি দেয়। হ্যাঁ তাই বলো, চুপ করে বসো, একজন নড়াচড়া করবে না। এখন কোন বাচ্চা কথা কয়? এই সিফারের মধ্যে কারো জানি কথা কয়, তার দৌড় গিয়া যখনই দেখবো দুই তিনজনের কথা, একটা দুইটা ফাতলা ফাতলা দিয়ে দিব, বাহির দেখবো দৌড় দিয়ে লাগবো। নিয়ম আছে এটি। মাশাআল্লাহ, ঠিক আছে। আমিন কর জোরে। আহা, এত্রি বেশি আমিন করলে এই আওয়াজ হয়। আমি যখন যেটা বলতে বলি আস্তে কইবেন না জোরে কইবেন? মঞ্চের তারা না কইলেও সর্ব, তারা যে বইয়া রয়েছে উত্তালাইছে না, এটাই তো বেশি কেন রে? হ্যাঁ, তারা তো এই খবরে শুনছে না, অনেক মাহফিল মঞ্চ বইয়া কথা কয় না কে রে, তারারে নামাইয়া নিচের যে কইনা তুলছি, তারা এটা কইতে পারতো না দহন। আপনি কি বইবেন না নামবা যাবেন গা, আওয়াজের উপরে নির্ভর করবো। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। আমি ওই জন্য মোবাইলটা ধরতে না করছিলাম। এখন আপনি মোবাইল বই বই মোবাইল টিপতে আছেন, আমার ফেল না চাইয়া না ফকাটে ঢুকান, এটা শুধু আমার দিকে চাই থাকেন। আমিন কর জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কয় নামতলার মানুষ, আমরা কই জি আল্লাহ। কই উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ না কেন? আমরা কই কার ইবাদত করতাম? রাব্বাকুম, তোমাদের যিনি রব। রব মানে কি? লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। সুবহানাল্লাহ কয় না? ওই রবের ইবাদত করো। আমরা বলি কেন রবের ইবাদত করব? আল্লাযী খালাকাকুম, এই জন্য ইবাদত করবা যেহেতু এই রব তোমাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। এই রব তিনি হলেন তোমাদের সৃষ্টিকর্তা, এই জন্য তোমরা রবের ইবাদত করবা। তাইলে সৃষ্টি যার, বিধান মানবো তার। কথা কন, সৃষ্টি যার, বিধান মানবো তার। তো সৃষ্টিকার, আমার কথা কয় না জুড়ে, সৃষ্টিকার। এই লোক এদিকে তাকান, এদিকে মাহফিলটার সারা বেলা লাগাই লইছে, শুধু আমার দিকে চায় থাকে। সৃষ্টিকার, আকাশ কার, জমিন কার, আমি কার, তুমি কার, বিধান কার? যেহেতু সব আল্লাহ, এই জমিনে বিধানও চলবে আল্লাহ, আর বাইরে কোনো কিছু মানি না আমরা। এই বিধান মানতে গিয়া, আল্লাহর বিধান মানতে গিয়া যদি আমার স্ত্রী এখানে বাধা হয়, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আল্লাহকে ছেড়ে দিতে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার এই সমাজ যদি বাধা হয়, আমি এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব, কিন্তু আমি বিধান ছাড়তে পারবো না। এই বিধান মানতে গিয়া আমার ব্যবসা যদি বাধা হয়, যেই ব্যবসা আমার সুদভিত্তিক ব্যবসা, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাটা হালাল করছে, সুদের হারাম করছে, কিন্তু আমি এমন এক ব্যবসা ধরছি, এটা সুদ ছাড়া কোনো উপায় নাই। আমি ব্যবসা ছাড়তাম পারাম, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। ঠিক কিনা কম? এই কথায় কথায় আইতে আইতে এই জায়গা পর্যন্ত আইতে হইব যে প্রয়োজনে যদি আমার যেই রাজনীতি করলে আমার ইমানের উপরে আঘাত আসে, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমার জটিলতা সৃষ্টি হয়, আল্লাহর বিধান মানতে গিয়ে আমার জন্য প্রতিবন্ধকতা হয়, প্রয়োজনে আমি ওই রাজনীতি ছাড়তে পারবো, আমার ইসলাম ছাড়তে পারবো না। ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ইসলামটার লাগে সব ছেড়ে দিতাম পারাম, কিন্তু ইসলামটারে ছাড়তে জসিম ভাই ছেড়ে দিবে, থাকবে। আমরা সব ছাড়তে পারবো, কিন্তু ইসলাম ছাড়তে। কিন্তু আমরা দেশে দেখবেন চা স্টলে বইয়া বইয়া অনেকে দেখবেন আলাপ করে, রে খায়ালা কিন্তু দুগলা কি থাকে বিয়ে হবে,
কাও না, এটা তো হারাম দো, সুদ খাওয়ান হারাম দো, কাও খাও, জান বাঁচান ফরজ। এবারে ফতুয়া দিয়া লাইছে চাষটলো বইয়া বইয়া জান বাঁচান বিলে ফরজ। আপনারা কি এটা বিশ্বাস করেন? সম্পূর্ণ ফালতু কথা, অনিসলামিক একটা কথা। জান কারো হাতে নাই, আমার জান আমি মুশতাক ফৈজের হাতে নাই, আমার জান আমার হাতে নাই। আবু মুসা ভাই, আচ্ছা উনি যদি, আমরা যদি করে পুরা গ্রামবাসী মিল্লা মনে করি যে আল্লাহ ওনার আমরা মাহফিলের সভাপতি বানাইছি, পরে বাঁচাইলে বাঁচাইবা, না বাঁচাইলে নাই, অন্তত মাহফিল চলাকালীন নাকি মৃত্যু দেওয়া ঠিক হবে না, যেহেতু উনি মাহফিলের সভাপতি, মাহফিলটাকে সারাবার লেগে যাবো গা, ওনার আমরা সবাই মিল্লা চেষ্টা করতেছি রাহনের লেগিয়া। আর আল্লাহ যদি কয় এই মুহূর্তে আবু মুসার ইন্তেকাল হবে, সবাই মিললে আমরা রাখতে পারবো? আরে কথা কইয়ান, রাখতে পারবো? রাখতে পারবো না, কারণ জান আমাদের হাতে নাই। জান কার হাতে? তাহলে জান বাঁচান যে ফরজ কইলে, ওখানে আপনি বাঁচাইতেন পারলেন না, করে ফরজ তোর কইছে, আপনি গুনাহগার হইছে। জান আপনি কেমনে বাঁচাইবেন? জান তো আপনার হাতে নাই। এই কথাটা সম্পূর্ণ ফালতু কথা। কেউ যদি বয় জান বাঁচান ফরজ, আপনি কইবেন না, হইনাইছি হুজুরের কাছে, জান বাঁচান ফরজ না, তাহলে কি বাঁচান ফরজ? ইমান বাঁচান ফরজ। ঠিক কিনা কম? জান বাঁচান ফরজ না, বাঁচাইতে হবে কি? ইমান বাঁচান ফরজ। আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওন ফরজ। ইমান বাঁচাইতে গিয়া জান, আমার কথা কথা, ইমান বাঁচাইতে গিয়া জান দেওন। আচ্ছা, আপনারা যদি এখন একজনে কয়, তুমি কও যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, মনে করেন আমরা সভাপতি অথবা সহসভাপতি জসিম ভাই, ওনারে কইলো যে তুমি বলো যে আল্লাহ বলতে কোনো জিনিস নাই, জসিম ভাই কি কইতেন পারবেন? তো কইব যে আপনাকে এখন গুলি দেওয়া হবে, বন্দুকের নল আপনি সিনা বরাবর লাগাইয়া আপনি যদি ট্রিগারের ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়া কয় যে টান্ডা দিলাম, গুলিটা বাড়ি যাবো গা, তুমি তাড়াতাড়ি কও আল্লাহ বলতে কোনো জিনিস নাই, আপনি কি কইবেন? আপনি কি তা কইবেন? কবেন গুলি করো, বুকটা জাজরা করে লাও, বাস আমার কয় বছর সকলবেলা রিটায়ার্ড করে লাইছি, অন মরণের দিন আইয়া পড়ছে, সুতরাং গুল্লি করতে পারবা, কিন্তু আমি আল্লাহ নাই এই কথা আমি জসিমউদ্দিন বলতে পারবো না। এটার নাম ইমান। এটার নাম হইল ইমান। আমরা যেটি শুরু করছি এটি কোনো ইমানও না, ইসলামও না, একটা জোড়াতালি দিয়া কোনো মতে চলিয়া গেলাম আর কি, একটা বাপ দইরা। এটির নাম ইমানও না, এটির নাম ইসলামও না। ওই যে বলছিলাম, আমরা তো এখনো নির্ধারণ করতে পারি আমরা কোন দিকে যেতে চাই। 11 জন প্লেয়ার নির্ধারণ করে নেয় যে কোন দিকে শটটা দিলে তার গোল রইব। আপনিও নির্ধারণ করে নেন, একদিন তো মরেই যাবেন, মরার পরে আপনি যাবেন কই, এই জায়গাটা নির্ধারণ করে নেন। ওই জায়গা নির্ধারণ করে ওই টার্গেটে জীবনে সবগুলো শট দিতে থাকেন, সবগুলো কাজ করতে থাকেন, ব্যবসা বাণিজ্য চাকরি। আমাকে ওইখানে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, আমাকে ওই জায়গায় যেতে হবে। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি কয় আমরা একদিন সবাই মজলিসে বসে আছি, সবাই বসে আছে একসাথে, এমন সময় একজন সাহাবা এসে নবীকে সালাম দিয়ে দিলেন। আমরাও পারি, চলেন সবাই পড়ি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। এরকম আপনারা যেমন আমার সামনে বসে আছেন, নবীর সামনে অসংখ্য সাহাবা বসে আছেন, নবীও বসে আছেন, ভিড় ঠেললা একবার আইয়া মাই দিদিয়া ঢুকছে, সরো সরো কইয়া কইয়া সামনের দিকে আগাইছে, আইয়া সেটা বেড়া নবীজির করে বরাবর আইয়া নবীজিরা সালাম দিয়া কান্দন শুরু করছে। এই সবাই কয় মামা এই বেড়াটা কি তার হয়েছে, এবার এরকম শুরু করছে কি রে, এবারে কেমনে থক্কারে ধাক্কাইয়া দুক্কাইয়া ভিতরাইয়া ঢুকলো, আইয়া সেটা দিয়ে কানতে আছে। কি কয়, এই লোকটা যখন সামনে দাঁড়াইলেন সবাই বলে লোকটার হলো কি, হলো কি? আল্লাহর নবী কয় তারে জায়গা দিয়ে দাও, তার জরুরি কথা আছে আমার সাথে। লোকটা সামনে আসলেন, নবীকে সালাম দিলেন, আবার লোকটা নবীর দিকে তাকায়, কয় নবী গো, ও নবী, আমি জাহান্নাম চিনে ফেলেছি, আমি জান্নাতও চিনে ফেলেছি, জাহান্নামে আমি থাকতে পারবো না, জাহান্নামে আমি যেতে পারবো না, জাহান্নাম কত সাংঘাতিক আমার জানা হয়ে গেছে গো নবী, জাহান্নাম আমার বড় ভয় লাগে, আমি যাইতে পারবো না। নবীর সাহাবারা জাহান্নামের কথা শুনলে অঝরে কাঁদতেন। এমন একজন সাহাবা ছিলেন, নাম তার উসমান,
সবাই বলতো জ্ঞানী গণি। উসমান গনি মানে ধনী উসমান, অনেক টাকার মালিক ছিলেন। ওনার উপাধি ছিল জিন্নুরাইন, অর্থাৎ নবীর দুইটা মেয়ে উনি বিয়ে করেছেন। জিন্নুরাইন মানে দুই নূরের মালিক। একজন হইল এই রোকেয়া, আরেকজন হইল উম্মে কুলসুম। এই দুইজনকে তিনি বিয়ে করেছিলেন। নবীজি একদিন ডাক ডাক, উসমান রে, ও উসমান, তোর কাছে আমি মাইয়া দিয়া মন শান্তি পাইছি, যদি আরেকটা মাইয়া থাকতো, বিয়ে দেওয়ার যদি চেষ্টা থাকতো, তোর ওই রুকেয়া মারা যাওয়ার পরে, আমি ওই উম্মে কুলসুম মারা যাওয়ার পরে আরেকটা মাইয়া থাকলে আমি তোর কাছে বিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। দুই মেয়ে বিয়ে দেওয়ার পরে কয়, এই যে উম্মে কুলসুম তো তাই মারা গেল, তাই যদি থাকতো, এই মারা যাওয়ার পরে যদি আবার আরেকটা জি থাকতো, ফাতেমারে যদি আলীর কাছে বিয়া না দিতাম, তো উসমান তোমার কাছে দিয়া লাইলে, বল তোমার কাছে দিয়া জি দিয়া শান্তিতে পাইছি, আমরা দুজি বিয়া দিয়া নাইয়া মর্ষা দিয়া থাকে কেন, কোম্মালা জানি তাই কানতে কানতে আইয়া উঠে টেহার লাগিয়া জামাই বিদেশ যাইব, জামাই বিদেশ যাইব, তাইরে দইরা এই শীতের ভিতরে কেকের করে দিয়া তাইরে বুহে ফিটে ধরাই লইছে। তাই গুছা ইয়া রিক্সা দিয়া বাইতে ইয়া কানতে আছে, আব্বা ইয়া আপনার জামাইয়ে, তুই বেহা কি রে, কয় জামাইয়ে আসেনি খেছ, কথা কেন আসেনি রে খেছ, তুমি তো ভিক্ষুক তো বালা, তুমি ভদ্রবেশী ভিক্ষুক আর কি, তুমি বউ কন্যা ইয়া টেহা আদায় করে হোর বাইতে আর হেতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে সাবের বাজারে একে তো, ঠিক কিনা কও? এক হিসাবে তোমার তে হেতে বালা, ঠিক কিনা কও? হেতে কোনো কেউ কন্যা ইয়া টেহা আদায় করে না, হেতে কয় ভাই দয়া করে দিয়া যাই নন্দ, তো তুইও একটা ঠ্যাং ফিটা দিয়া ভাঙ্গা বইয়ালা রাস্তার কান্দা দেশটারে গজবে ধরছে। কুদ্দুরা মায়া নাই, ও কুদ্দুরা মায়া নাই, কুদ্দুর চিন্তা করলে আর আইয়া না কারবারটা। আরে এই মাইয়াটা এবারটা জন্ম দিছে, এবারটা জন্মের পরে যেই খুশি হয়েছে, তাই রে ময়নামতি বাজারও লয়ে গেছে, লাল ফিতা কিনা দিছে, ক্লিপ কিনা দিছে তার লেগিয়া, লিপস্টিক কিনা দিছে তার লেগে, ফরক কিনা আনছে, তিল 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 করে তাইরে বড় করছে, তাইর একটা রুম আছে, এক তিনবার কবুল কইলো দেখিয়া, তাই আব্বা ছাড়লো, তাই আম্মা ছাড়লো, তার নিজের বিছনাটা ছাড়লো, বান্ধবীরারে ছাড়লো, সব সাইডে দিয়ে আপনার বাড়িতে ইয়া করলো। এরপরও আপনার এবিডিরে কই নাইতেন মনে কয়, আপনি বাড়ি ছেড়ে ফাললে কয়দিন গিয়ে থাকতেন পারবে। আর আমরা দেশ যে তারা বাড়ি ঘরে টেহা পয়সা নাই, যদিও গিয়ে হোর বাই থাহে, যেইভাবে মানুষে বদনজরে চায়, আর যেই একটা শব্দ বাড়িছে ঘর জামাই, এটা শুনলে তো বালা বেড়া এক বিয়ে করতাম না, ঠিক কিনা কম? আপনি ভালো না, এটি কাজ ভালো না, হারাম, সম্পূর্ণ হারাম, এই কাজ করবেন না। তো যেই কথা শুরু করছি এটাতে থেকে এই ব্যাপারে কথা কইলে আমার কাছে অনেক কথা আছে, আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। মুসলমান সাহাবা দৌড়াইয়া, কথা মনে আসেনি? ও আমার কথা কেন, কথা মনে আসেনি? আরে সবাই তোমরা আওয়াজ দিয়া কথা কইবা, কথা মনে আসেনি? নবীজির কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম চিন্নালাইছি, জাহান্নাম বড় সাংঘাতিক জিনিস। ওই যে উসমানের কথা কইছিলাম, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কবরের কাছে দিয়ে যখন হাঁটতো, কবরের কাছে দিয়ে হাঁটতো লইলে উসমান রাদিয়াল্লাহু তাআলার অজুরে কাঁদতো। মাইনসে জিজ্ঞেস, উসমান আপনি না কান্দেন কেরে? ও আমি কান্দি কেরে, আমি না বুঝি, নবীজি নিজে কইছে, আমি নিজে শুনছি। কয় কি কইছে? কইছে পরকালের যাত্রা শুরু হবে কবর দিয়া, কেউ যদি কবরও ধরা খাইয়ালায় তাহলে তার বাহির সব জায়গার ভিতরে ধরা খাইয়ালাই বলে, কবরটা যদি আল্লাহ আল্লাহ করে ফাড়ি জেগিতে পারে তাহলে বাহির রাস্তারও তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান আবার লোকটা ইয়া নবীরে সালাম দিলেন, ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, জাহান্নাম আমি চিনে ফেলেছি, জাহান্নামে আমি যাইতে পারবো না, দয়া করে আপনি জান্নাত কারে কেমনে যাওয়া লাগে আমার একটা আমলের কথা বলে দেন, দয়া করে আপনি বলে দেন, জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে? আল্লাহর নবী কয়, জান্নাতে যেতে চাও? কই জি ইয়া রাসূলুল্লাহ। কয় 5টা কাজ করবা, তুমি মরতে দেরি, তোমারে কবরে শোয়াইতে দেরি, সবাই মিলে দেখতে আসবে নামতলা নিবাসী জনাব সাংবাদিক আবু মুসা, জনাব জসিনুদ্দিন অবসরপ্রাপ্ত সার্জেন্ট, দুনিয়াতে নাই, খবর পাওয়ার পরে দৌড়ে দৌড়ে মানুষগুলো আসবে, তোমারে কাফন পরাবে, জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। তুমি যদি ওই আমলগুলা করে কবরে যাইতে পারো, সবাই দেখবে
মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। মাত্র কয়টা কাজ? আহারে, একটু জোরে কথা কইতেন পারেন না? কয়টা? জোরে বলো, আরো জোরে। মাত্র 5টা কাজ করে আপনি কবরও যান। সবাই দেখুক মাটির কবর, আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাজ কয়টা না? পার্শ্বের মসজিদ গুলাতে একটু আগে যোগাযোগ করা গেল না, মানে না।